বিভিন্ন জায়গায় আপনার বিরুদ্ধে এত পোস্ট আসছে কেন, কি কারণে? বৃহস্পতিবার রাতে সিবিআইয়ের হাতে গ্রেফতারির পর তৃণমূল ছাত্র পরিষদ নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। শুক্রবার আশিস পাণ্ডেকে আলিপুর আদালতে তোলা হয়। সেখানে সিবিআইয়ের আইনজীবী বলেন, 2023-24 সালে হাউস স্টাফ হিসাবে যোগ দেন আশিস, কিন্তু হাউস স্টাফ হওয়ার যোগ্যতাই ছিল না আশিসের। হাউস স্টাফ হওয়ার পর আশিসের দাদাগিরি চরমে ওঠে। সিবিআই অভিযোগ করেন, সন্দীপ ঘোষের মদতে আরজিকর হাসপাতালে ঘুষচক্র ও থ্রেট কালচার চালাতো আশিস। দুর্নীতি মামলায় আশিস ওতপ্রোতভাবে জড়িত। আরজিকর হাসপাতালে হাউস স্টাফ নিয়োগের বিনিময়ে তোলাবাজি করত আশিস। এছাড়াও বিভিন্ন স্টল থেকে সে টাকা তুলত। অভিযোগ সিবিআই এর আইনজীবীর, শুধু জুনিয়র ডাক্তার বা হাউস স্টাফ নয়, সিনিয়র চিকিৎসকদেরও প্রত্যন্ত এলাকায় বদলির হুমকি দিয়ে থ্রেট কালচারের আবহ তৈরি করেছিল এই আশিস। শুনানি শেষে বিচারক আশিসকে 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। আগামী সোমবার ফের তাকে আদালতে পেশ করা হবে। বৃহস্পতিবার আশিস পাণ্ডে গ্রেফতার হওয়ার পর জুনিয়র চিকিৎসকরা আশা প্রকাশ করেছিলেন, আশিসকে জেরা করে অনেক তথ্য উঠে আসবে। সিবিআই 3 দিনের হেফাজত পেয়েছে। এবার কি দুর্নীতি এবং হত্যা মামলার রহস্য সামনে আসবে? নিউজ টাইম।